কোথায় আওয়ামী লীগ, কোথায় হাসিনা? স্পষ্টভাবে বলতে চাই, আজকে জামাত ইসলামকে তাড়াতে চেয়েছিলাম, আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু একটা কথা এখান থেকে প্রমাণিত হয়ে যায়, যুগে যুগে ফিরাউন ইসলামের বিরোধিতা করেছেন, যুগে যুগে নমরুদ ইসলামের বিরোধিতা করেছেন, যুগে যুগে দেখা গিয়েছে আল্লাহর নবীদের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী তো আর নাই। ইসলামের দাওয়াত দিবেন আলেম ওলামারা, আলেম ওলামাদেরকে বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু এখান থেকে একটা কথা প্রমাণিত হয়, আলেম ওলামাদের কখনো বিতাড়িত করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা আওয়ামী লীগের জনগণ বলেন, যুবলীগের জনগণ বলেন, ছাত্রলীগের জনতা বলেন, তারা গাড্ডি গুড্ডি নিয়ে বাংলার জমিন থেকে পালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যে দুই একটা আছে বাংলার তাওহীদি জনতা, তোমাদেরকে খুঁজতেছে। বাংলার তাওহীদি জনতার সামনে পড়লে তোমাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এখন এই বিজয় দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন, এই বিজয় দিয়েছেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি আমি হৃদয়ের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে, হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে, জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই চিৎকার দিয়ে বলতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যারা নাশুকরিয়া করলো তারা তো আমার সাথে কুফরি করলো, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আযাব। কোন দুনিয়ার আযাব না ভাই, কোন জেলখানার আযাব নয়, তাদের জন্য রয়েছে কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আযাব। এজন্য জবান ছেড়ে দিয়ে, হৃদয়ের সবটুকু নিংড়ানো ভালোবাসা দিয়ে, শক্তি উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন একটা বিঘিত উপরে থাকবে, মানুষগুলো যখন পিপাসিত অবস্থায় ছটফট করতে থাকবে, মানুষগুলো যখন নিজেদের ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, নিজেদের লজ্জাস্থানগুলো আগলে থাকবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর মতো সময় থাকবে না, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে আপনার আমার সুপারিশের একমাত্র ব্যারিস্টার আকা ইনামদার তাজদারে মদিনা দুলালে আমিনা জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক, আজকের মাহফিলের পরিচালক এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের অন্তর্গত আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে ইসলামের রীতি অনুযায়ী আবারও সালাম পরিবেশন করতে যাচ্ছি। আশা করি সালামের উত্তরটা একটু জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, I will not see any political space because it is not political stage of any political party. I am not political person, I am not political leader. I have come from Shatkhira for giving a space Quran and Sunnah. সম্মানিত ভাইরা, আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নই, আর এটা রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ারও জায়গা নাই। আমি এখানে তাই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের কথাগুলো তার কাছে লাগবে তো তেমন, যার চরিত্র যেমন। কথা বলেন ঠিক কিনা? অ্যালার্জি যদি আপনার থাকে আর আপনি যদি বেগুন খান, বেগুনের গুদাম ঘরের ভিতরে যদি আপনি যান, আপনার চুলকানি উঠবে। কিন্তু অ্যালার্জি যদি আপনার না থাকে, বেগুনের গুদাম ঘরের ভিতরে 24 ঘন্টা ঘুমিয়ে থাকলেও কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কোরআন দেখলে, কোরআনের আলোচনা করলে ওরা সহ্য করতে পারে না, ওদের গায়ের ভিতরে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি মুজাহিদ কেন, মিজানুর রহমান আজহারি কেন, স্বয়ং আসমান থেকে ফেরেশতা এসেও যদি এদেরকে তাফসীর করে শোনায়, তবে এদের চুলকানি কমবে না, বরং বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি 20 দলের কোনো মহাসমাবেশ হতো, বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না।
এটা আজকে যদি জামাত ইসলামের কোনো অনুষ্ঠান হতো, জামাত ইসলাম তার অঙ্গ সংগঠনের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা যদি শিবিরের কোনো অনুষ্ঠান হতো, শিবিরের ভাইয়েরা এবং জামাত ইসলামের দুই একজন নেতাকর্মী ছাড়া এখানে আর কেউ আসতো না। কিন্তু আমরা যারা এখানে এসেছি, আমরা এক আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এটা হচ্ছে হুদাল্লিন নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য গাইডলাইন, গোটা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত স্বরূপ। এজন্য আমরা যারা এখানে এসেছি, আমরা এক আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দা হিসেবে কোরআন সুন্নাহ থেকে একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সৈন্যদের আন্দোলন কমে নাই, বরং তীব্র হয়েছিল। ঠিক আজকেও যারা আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে মনে করেছিল কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দেবে, আজকে যারা মনে করেছিল আলেমদেরকে শেষ করে দেবে, আজকে যারা মনে করেছিল একজন মিজানুর রহমান আজহারীকে পাঠিয়ে দিয়ে, একজন আমির হামজাকে জেলের ভিতর দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দেবে, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল কোরআনের সৈনিক যারা গোটা পৃথিবীর প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে। তারা কথা বলেন ঠিক কিনা? আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে অবৈধ নেতা এবং নেত্রীর বিরুদ্ধে কথা বলতো, তাদের জন্য জেল জুলুম আর ফাঁসি হতো কি হতো না? ভাই চিৎকার দিয়ে বলেন, হতো কি হতো না? আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে পর্দার বিরুদ্ধে কথা বলতো, তখন মানুষ যারা পর্দা করতো না তারা মনে করতো হুজুর মনে হয় আমার বিরুদ্ধে রাজনীতি করতেছে। আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন সুদ ঘুষ টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতো, তখন মানুষ মনে করতো এটা মনে হয় রাজনীতি। ও সাতক্ষীরার মুসলমান, সাতক্ষীরার মর্তে মুজাহিদ ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে এই সাতক্ষীরার মাটি। সেই সকল মর্তে মুজাহিদ দিনদার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই সকল মর্তে মুজাহিদ ভাইদের ওপর রক্তের দাগ দাঁড়িয়ে আবার যদি কোনো রাম বাম বিরোধিতা করে, আবার যদি ইসলামের জন্য ডাক আসে, আবার যদি কোরআনের জন্য ডাক আসে, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবু কোরআন থেকে এক পা পিছু পাবো না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, বঙ্গবন্ধুর নানান তাল, সকল ভুয়া টিম দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক রাম বামের সামনে মুসলমান মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সুতরাং একটা কথা মনে রাখবেন, মুমিন কখনো জেলখানাকে ভয় পায় না, মুমিন কখনো রিমান্ড ভয় পায় না, মুমিন কখনো ফাঁসির কাস্টে ঝুলতে ভয় পায় না, মুমিন কখনো গুলিকে ভয় পায় না, মুমিন কখনো পুলিশ রিমান্ড ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব একদিন, জানি মাকসুদ মঞ্জিল পৌঁছে, মাকসুদ মঞ্জিল পৌঁছে। আমাদের এই আবানিশা, আমাদের এই আবানিশা সত্যের আলো দিয়ে লুটাবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চল একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, শহীদি কাফেলা নিয়ে যাব একদিন, জানি মাকসুদ মঞ্জিল পৌঁছে, মাকসুদ মঞ্জিল পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই তার সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সেখান থেকেও মুসলমানদের বিজয় হয়েছিল। আমার নবী উহুদের ময়দান থেকে রক্ত ঝরিয়েছে, আমার নবী উহুদের ময়দান থেকে তার দন্ত মুবারক শহীদ করেছে, আমার নবী তায়েফের ময়দান থেকে তার রক্ত ঝরিয়েছে। কিন্তু পরে দেখা গিয়েছে ঠিকই ইসলামের বিজয়, ইসলামের পতাকা বা জমিনে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয়। বিজ্ঞানীরা বলেন, প্রমাণ করে দিয়েছেন, মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড। মিল্ককে আদর্শ খাবার বলা হয়। দুধের ভিতরে এমন কোনো উপাদান নাই যেগুলো নাই, এমন 6টি উপাদান যেগুলো খেলে শরীরের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, শরীরের ভিতরে যদি প্রোটিনের অভাব থাকে, তাহলে সেই দুধগুলো আপনাকে আমাকে প্রোটিন দিয়ে দুর্বলতা কেটে যাবে। কিন্তু যদি কোনো আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লিখে দেয়, আমাশায় আক্রান্ত রোগী আছেন যারা দুধ খাবেন না, তারা কেন? আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, সে কি সহ্য করতে পারবে? ঠিক তেমনি একইভাবে আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি মুনাফিক আমার আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী বার খাইছেন, আর বাংলার জমিনে এমন কিছু হুজুর আছে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, ওদের জন্য মার নাই, জেল নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্য মিষ্টি গোশ অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন হকের উপরে আছে, আপনার জন্য মিষ্টি আছে? কেমন হকের উপরে আসেন, আপনার জেল নাই, জরিমানা নাই? আমার দিনী ভাইরা, এদিকে আর কথা লম্বা করব না, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টি সূরার ভিতর থেকে সূরাতুল মুলক 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 29 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যুগ জিজ্ঞাসার নিরিখে সত্যর সন্ধানে কিছু কথা বর্তমান প্রেক্ষাপটে বলার তৌফিক দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি ঘুমাইছেন? আপনারা কি ঘুমাইছেন? দেখা যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, মুসলমানের সাউন্ড এমন হবে না, মুসলমানের সাউন্ড হবে বীরের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কাবার ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। সেদিনকে কাফের খুতবা সাহেবেরা ভয় পালিয়েছিল। সেই ওমরের মতো ইমানে বলিয়া নয়, আজকে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব। এবার বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে। এইবার মুসলমানের মতো হয়েছে। এতক্ষণ মনে হচ্ছিল আমি কবরস্থানের ভিতরে আসি, নিজে নিজে বকতেছি আর সবাই ঘুমাইছে। বক্তা এবং শ্রোতার পাই টু পাই জবাব না দিলে ভাই আলোচনা ভালো হয় না। এজন্য আশা করি এবার থেকে আপনারা পাই টু পাই জবাব দিবেন। বলেন তো, কথা হবে কোন সূরা থেকে? সূরাতুল মুলক। কোন সূরা থেকে? জোরে বলেন, কোন সূরা থেকে? আরো জোরে, জোরে না। সূরাতুল মুলক কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আসুন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, তাবারাকাল্লাযী, সুমহান ক্ষমতার মালিক। তাহলে সকল ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? তাহলে অনুগত্য করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? কিন্তু বর্তমান জামানার প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় আজকে
ইবাদত বন্দেগী আল্লাহর হয় না। আজকে মানুষগুলো এমন বেঈমান হয়ে গেছে, আজকে সেই পূর্বের যুগে ইমানের বলে বলিয়ান না থাকার কারণে আজকে মানুষের এখানে এক কথা ওখানে আরেক কথা, পুরো মানুষগুলো তাগুত শক্তির কাছে মাথা নত করতেছে। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? আজকে তাগুত শক্তির কাছে মাথা নত করলে চলবে না। যুগে যুগে দেখা গিয়েছে ইসলাম আছে যেখানে, ইসলামের বিজয় আছে সেখানে, যতই সেখানে সংখ্যায় কম হোক না কেন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে ইসলামটাকে বিজয় করেছেন। কথা বলেন ঠিক কিনা আমার নবী 313 জন সাহাবী নিয়ে যদি ইসলাম বিজয় করতে পারে, কিছুদিন আগে আমার ছাত্র ভাইরা বাংলাদেশ থেকে স্বাধীন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? একটু খেয়াল করুন, আজকে আমাদের যে জালেম সরকার কিছুদিন আগে ছিল, বাংলার তাওহীদি জনতা যদি একবার এক হয়ে যায়, এরকম জালেম সরকার বারবার আসুক কেন, বাংলার তাওহীদি জনতা এক থাকবে যতক্ষণ, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? তাহলে সকল ক্ষমতার মালিক কে? জবান ছেড়ে দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? তাহলে ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? এই ইবাদত বন্দেগী প্রতিষ্ঠিত করার জন্য, আকিমুদ্দিন এই দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন কে কে? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার দ্বীনি ভাইরা, এই ইবাদত বন্দেগীকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলাম বিজয়ের জন্য যদি ঘর ছাড়তে হয়, দ্বীন ইসলাম বিজয়ের জন্য যদি বাড়ি ছাড়তে হয়, দ্বীন ইসলাম বিজয়ের জন্য যদি আবার এটা আকাশের, দ্বীন ইসলাম বিজয়ের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, দ্বীন ইসলাম বিজয়ের জন্য প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করব, দ্বীন ইসলাম বিজয়ের জন্য ঘর ছাড়ব, তবু ইসলাম থেকে এক পা পিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন ইসলামের দিন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোন রাম বামের সামনে মুসলমান মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী, সুমহান ক্ষমতার মালিক তো তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। তাহলে কার হাতে সকল ক্ষমতা? কার হাতে সকল ক্ষমতা? যে আল্লাহর হাতে সকল ক্ষমতা, তিনি মুহূর্তের ভিতরে সব করতে পারেন। আচ্ছা ভাই, এই যে চেয়ারে আমি বসছি, এখানে কি আর কিছুক্ষণ পরে আমি আর থাকতে পারবো? থাকতে পারবো? ক্ষমতার চেয়ারে বসেছিল ফিরাউন, ফিরাউনকে থাকতে পারছিল? ক্ষমতার চেয়ারে নমরুদ বসছিল, নমরুদ কি থাকতে পারছিল? ক্ষমতার চেয়ারে খুনি হাসিনা বসছিল, খুনি হাসিনা কি থাকতে পারছে? খুনি হাসিনা মনে করেছিল 41 সালের আগে আর যাবে না। কি ডায়লগ ছিল ওদের? আমাদের নেত্রী পালায় না। কি ডায়লগ দিত না ভাই? আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব, আপনার বাসায় কি আমাদের একটু জায়গা দিবেন? এখানে না হয় তাহলে আমাদের একটু কুড়িগ্রাম ঠাকুরগাঁই জায়গা দিয়ে। কেমন বলছিল না? এমন ভাবে তারা চিন্তা করে বসছিল 41 সালের আগে তারা যাবে না, কিন্তু ওহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। এ জমিন যার, আইন চলবে তার, সুতরাং আল্লাহ যা চাইবে সেটা হবে। কোন রাম বাম টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো যা ইচ্ছা তিনি তো তাই করতে পারেন। আমার দিনী ভাইরা, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, একটা সময় দেখা যাবে আল্লাহর কোরআনের বিজয় হয়ে গেছে। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা আমি দিয়েছি, এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনাকে আমাকে ভয় পেলে চলবে না। আপনার আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ডাক আসে, আপনার আমার ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা?